হঠাৎ করে একটা ছেলে, ভীষণ মিষ্টি একজন, সে আমাকে জানলার ফাঁক দিয়ে দেখতে পেল। দেখার পরে আমাকে ওর ভালো লেগে গেল। एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे मन में हिरन, जैसे चांदनी रात, जैसे नरमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। एक लड़की को তারপরে শুরু হলো টিনেজ লাইফ, লাভ। আমি 16, ও তখন 19, আমি ক্লাস 11, ও তখন সুরেন্দ্রনাথ কলেজের সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট। তারপরে এমনি জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড আমরা গল্প করতাম। হঠাৎ করে একদিনকে প্রপোজাল দিল। ওকে ইনডাইরেক্টলি প্রপোজ করতে থাকি, বাট ও বুঝতে চাইছিল না। কিছুদিন যাওয়ার পরে আমি ওকে ডাইরেক্টলি বললাম। ও শুনে ব্যাপারটাকে একদম জাস্ট খুব ক্যাজুয়ালি, জাস্ট একটা জোক টাইপের করে নিল ব্যাপারটাকে, কিন্তু আমি সেটা হতে দিইনি। প্রত্যেক দিন সব সময় ওকে রিমাইন্ড করিয়ে গেছি যে আমি ওর সাথেই থাকতে চাই। এবং এইভাবে আস্তে আস্তে বহুবার না শুনে, বহুবার না বলার পরে আমি শুনে শেষেও অ্যাকসেপ্ট করে। ভাবতে অবশ্য বেশ খানিকটা সময় লেগেছিল, কিন্তু হ্যাঁটা হয়েই গেল। এর সাথে কিন্তু আমি ভীষণ হিংসুটিপনা, ঝগড়াঝাটি সবকিছুই হতো, কিন্তু মিষ্টি দুষ্টু প্রেমটাও কিন্তু তার সাথে এগিয়েছিল। তারপরে যখন কলেজে উঠলাম, হ্যারির সাথে দেখা করা আরও অনেকটাই বেড়ে গেল। তো ওর সাথে বাইকে করে বেসিক্যালি ঘুরে বেড়ানোটা ভীষণ ভালো লাগা ছিল তার মধ্যে একটা। তাছাড়াও ওর সাথে ফুচকা খাওয়া, গাছের তলায় বসে গপ্প করা, তারপরে লাইব্রেরির পেছনে সিঁড়িতে বসে অনেক গল্প করতাম। তো সেইগুলো আমার কাছে ভীষণ প্রিয় ছিল। কলেজ টোটালি বাঙ্ক করে আমাকে ওর সাথে আমি পুরো আমার কলেজ লাইফটা কেটেছি, আমার কলেজে কাটেনি। আমি যখন কলেজে পড়ি তখন আমাদের রিলেশনটা শুরু হয়। কিন্তু ও যেহেতু স্কুলে থাকতো, ও থাকতো অন্য জায়গায়, আমি থাকতো আমার কলেজে অন্য জায়গায়, সেই জন্য আমার কলেজ লাইফটা ওর সাথেই কেটেছে। ওর স্কুলের সারাউন্ডিংয়ে, ওর স্কুলে আসতো যখন, তখন মিট করতাম। ও পড়তে আসতো, টিউশনে আসতো, তখনও মিট করতে যেতাম ওর সাথে। যতটা পেরেছি, যতটা টাইম পেরেছি ওকে আমি দেওয়ার চেষ্টা করেছি, ওর সঙ্গে একসাথে কাটানোর চেষ্টা করেছি আমরা। ও সবসময় কোঅপারেট করেছে, যতটা পেরেছে আমাকে অনেক সময় দিয়েছে। আমরা দুজন অনেক সময় স্পেন্ড করেছি এই টাইমটাই। এবং এইভাবেই আস্তে আস্তে পুরো আমার কলেজ লাইফটাও কাটে। কলেজ লাইফের পরে আমি ইউনিভার্সিটিতেও যাই, যখন যাই সেম ও তখন কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হওয়ার সময় ও কলেজ লাইফটা ওর কলেজের সারাউন্ডিং এনজয় করেছে, ক্লাসরুমে নয়। আর আমি এনজয় করেছি আমার ইউনিভার্সিটি লাইফটা ওর কলেজের বসে। আরও বেশি একটু একটু কাছাকাছি চলে এলাম। মাঝে মধ্যে টুকিটাকি সিনেমাও দেখেছি, কয়েকটা সিনেমাও দেখেছি। তো এই হচ্ছে, এরকম করে তো চলতেই থাকলো। প্রেম জীবনটা আরও বেশি একটু গভীর হলো। পরে তো দুজনে ঠিক করলাম we will get married। তো বাড়িতে এটা জানানো হলো, দুটো ফ্যামিলি একসাথে মিট করলো, করে দুজনে ডিসাইড করলো আমাদের বিয়ের ডেট। আমি তো ভীষণ আনন্দে একদম, যাই হোক ভীষণ আনন্দ পেলাম। হ্যারিও ভীষণ খুশি হয়েছিল শুনে। ডেটটা ফাইনাল হলো 9th ডিসেম্বর। সেই 8 ডিসেম্বরে প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম, আর 9 ডিসেম্বরে বিয়েটা হয়ে গেল। তো হ্যাঁ ये दास्तां तुम हुए
रास्ता अब तुम्हारा मेरा एक है कारवां तुम जहां मैं আমার বাবা মা বাড়িতে জানতেন যে আমি খুব স্টুডিয়াস পড়াশোনা করি, কলেজে যাই, ইউনিভার্সিটি যাই, ক্লাস করি সপ্তাহে 5 দিন। কিন্তু আমার বাড়ি থেকে আমার কলেজ বা ইউনিভার্সিটি ছিল প্রায় 80 কিলোমিটার। কিন্তু আমি 80 কিলোমিটার রোজ আমি কৃষ্ণনগরে এসে রোজ আমি ওর সঙ্গে মিট করতাম। আমার বাড়ির কেউ কখনো জানতে পারেনি যে আমি এখানে এসে মিট করছি। কমলিকার ভাষায় আমি ওকে খুব ডিয়ার করে তুলেছিলাম। ভীষণ সাহস ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। যেমন কি ও ছিল ভীষণই বাড়ি এবং পড়াশোনা, এর বাইরে ওর লাইফে কিছু ছিল না। কিন্তু আমার সাথে রিলেশনটা হওয়ার কিছুদিনের মধ্যেই আমি ওকে স্কুল বাঙ্ক করাই, একদিন স্কুল বাঙ্ক করিয়ে ঘুরতে নিয়ে যাই বেশ এখান থেকে একটু দূরে, আমাদের এখান থেকে বেশ একটা দূরে নিয়ে যাই ওকে, যেটা ওর কাছে ছিল খুব ডেয়ারিং আর আমার কাছে ছিল কনভিন্স করানোর একটা চ্যালেঞ্জ। আজকে 9 বছর আমরা একসাথে আছি। 9 বছর থাকার পরে ফাইনালি আজকে আমরা এক হতে পেরেছি, আমাদের দুটো হাত এক হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব স্যাটিসফাইং, কেন কি 9 বছর একটা অনেক প্রবলেম তো আসেই, অনেক কিছুই হয়, কিন্তু তার সত্ত্বেও আমরা যে আজকে পেরেছি 9 বছর পরেও আমরা খুব হ্যাপিলি সবাইকে হ্যাপি করে, প্রত্যেকে খুব খুশি আমাদের ম্যারেজটা নিয়ে, প্রত্যেকে বাড়ি থেকে বা প্রত্যেকে খুব হ্যাপি, আমি হ্যাপি, আমার কমলিকাও খুব হ্যাপি। এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না। চেষ্টা করবো ওকে লাইফে খুব ভালো রাখা।